আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় দুঃসংবাদ এই মুহূর্তে, কেননা হামজা চৌধুরী লিস্টার সিটির শেষ ম্যাচে গিয়ে তিনি 29 মিনিটে ইনজুরি হয়ে মাঠ ছেড়েছেন। এবং তিনি যখন স্ট্রেচারে করে মাঠ ছাড়েন, সেই ইনজুরিটা কতটা গুরুতর সেটা কিন্তু কিছুটা হলেও আঁচ করতে পারা যায়। যদিও এখন পর্যন্ত ফাইনাল রিপোর্ট আসেনি কতদিন লাগতে পারে হামজা চৌধুরীর সুস্থ হতে, সেই রিপোর্ট স্ক্যানের রিপোর্টটা যদি আসে তখনই আসলে আমরা শিওর হতে পারবো আরও। তবে বাংলাদেশি কমিউনিটি কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে হামজা যেভাবে এসেছেন, সেক্ষেত্রে অনেকেই কিন্তু শঙ্কিত হামজা আসলে কতদিন পরে মাঠে ফিরবেন। কেননা বাংলাদেশের ইতিমধ্যেই কিন্তু এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের একটি ম্যাচ সিঙ্গাপুরের সাথে ফিরতি ম্যাচ বাকি রয়েছে 31 মার্চ। সেই ম্যাচে হামজা চৌধুরী মাঠে থাকবেন কিনা সেটাই তো এখন ফুটবল প্রেমীদের বড় প্রশ্ন। অথচ এর আগেও কিন্তু ভিয়েতনামের বিপক্ষে আরও একটি ম্যাচ বাফুফে আয়োজন করতে পেরেছে, সেই ম্যাচেও তো হামজা চৌধুরীকে ফুটবল প্রেমীরা মিস করবে। সেই ম্যাচ দুইটির বাকি রয়েছে মাত্র 2 মাসের মতো। এখন হামজা চৌধুরীর ইনজুরি যদি গুরুতর হয়, সেই ম্যাচ দুইটি হামজা চৌধুরী যদি না খেলতে পারেন, বাংলাদেশি ফুটবল ভক্তরা মাঠে আসলে কতটা উন্মাদনা নিয়ে যেতে পারবে। এই এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে বাংলাদেশের যে পারফরমেন্স, সবটাই কিন্তু এই হামজা চৌধুরী কিংবা সামিদ শমকে ঘিরে। সেক্ষেত্রে হামজা চৌধুরী যেভাবে গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন, সব ধরনের স্টাইলেই হামজা চৌধুরীর গোল রয়েছে। বাইসাইকেল কিক, হেডার যেভাবেই বলেন, ফ্রি কিক, সব ধরনের গোলই কিন্তু হামজা চৌধুরী বাংলাদেশি ফুটবল ভক্তদের জন্য ইতিমধ্যেই উপহার দিয়েছেন। সেক্ষেত্রে বাংলাদেশের ফুটবলে অনেক দিন পরে পরে যখন ম্যাচ হয়, তখন এই দুইটা ম্যাচ যদি হামজা চৌধুরী না থাকেন, ফুটবলার যারা রয়েছেন তাদের জন্যও তো একজন সহকর্মী মিসিং, এবং ভক্তদের জন্য নিশ্চয়ই, এবং ভক্তদের জন্যও সেই অপেক্ষাটা আরও বাড়বে। কেননা হামজা চৌধুরী বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় বিজ্ঞাপনের পোস্টার। তবে হামজা চৌধুরী সেই 2 ম্যাচে যদি না থাকে, বাফুফে কি পদক্ষেপটা নিবে, সেই রিপ্লেসমেন্টটা আসলে কে হবেন? ক্যাসপার হক? তারাও তো ওই লেভেলের ফুটবলার না। হামজা চৌধুরীর রিপ্লেসমেন্ট আদৌ কি বাংলাদেশ ফুটবলে কয়েক বছরে আসবে কিনা সেটাও তো শঙ্কার। সেক্ষেত্রে হামজা চৌধুরীর একটা রিপ্লেসমেন্ট তো অবশ্যই দরকার। বাংলাদেশের ফুটবল কতটা মানহীন অবস্থায় রয়েছে, লোকাল ফুটবলটা দেখলেই তো আমরা স্পষ্ট হতে পারি। কেননা লোকাল ফুটবলের লাইভ স্ট্রিমিং যেই অবস্থা, সেটা দেখলে তো এই ফুটবলের অবনতি আরও সামনে চলে আসে। সেক্ষেত্রে বাফুফেই বা কি পদক্ষেপ নেবে এই মুহূর্তে? ইতিমধ্যে আমরা শুনতে পেরেছি বাফুফের উদ্যোগ, কেননা ক্যাসপার হক কিংবা ফারহান আলী ওয়াহিদ অথবা সেইফ ক্যারোলা তাদেরকে নিয়ে আসা বাংলাদেশের জার্সিতে। সেক্ষেত্রে কে হতে পারে আসলে হামজা চৌধুরীর রিপ্লেসমেন্টটা? এর আগে ভারতের বিপক্ষে আমরা ফাহমিদুলকে মিস করেছিলাম, যদিও সেই ম্যাচটা আমরা ঐতিহাসিক জয় দিয়েই ভারতের বিপক্ষে ইতিহাস গড়েছি। তবে সামনের ম্যাচে আসলে আমরা ফাহমিদুলকে পাবো, কিন্তু হামজা চৌধুরী তো মিসিং। তবে আপনার কি মনে হয়, হামজা চৌধুরী আসলেই কি সেই 2টা ম্যাচ মিস করলে আপনার খারাপ লাগবে কিনা? কমেন্ট বক্সে নিশ্চয়ই আপনার মূল্যবান মন্তব্য জানাবেন।